মৌয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম বাঙালির আর একটা ট্র্যাডিশনাল ডিশ নিয়ে, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। আপনারা নিশ্চয়ই এটা অনেকবার বানিয়েছেন, কিন্তু আমি এখানে একটা স্পেশাল মশলা আর আলুর পরিমাণটা কতটা দেবেন সেইটা আপনাদের বলে দেবো। চলুন শুরু করা যাক, আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন। চলুন, নিয়েছি বাঁধাকপি আর মাছের মুড়ো আমি ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি 4 পলা মতো সর্ষের তেল। দিয়ে ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে, দিয়ে দেবো গোটা কিছু গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। দিয়ে এটা একটু ভাজা ভাজা মতো যেই হয়ে যাবে বা একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হবে গরম মশলা থেকে, দিয়ে দিতে হবে লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ কুচি। এটা হলো প্রথম টিপস। পেঁয়াজটা একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আমি একটা আলু। একটা বাঁধাকপিতে একটাই আলু দেবেন, কারণ আলু যদি বেশি দিয়ে দেন তাহলে বাঁধাকপির ফ্লেভারটা খুব পাওয়া যায় না। এই জন্য এখানে একটা আলু একটা বাঁধাকপি রেশিওতে ইউজ করবেন। চলুন আলুটা একটু ভাজবো, কিন্তু আলুটা যেন সেদ্ধ না হয়ে যায় সেটা অবশ্য খেয়াল রাখতে হবে। এবার চলুন একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, গোটা দারচিনি আর শুকনো লঙ্কা আর ছোটো এলাচ। লবঙ্গ এখানে দিতে লাগে না, আমার বাচ্চারা ঝাল কম খায়, তাই আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যদি একটু ঝাল ঝাল মতো পছন্দ করেন তাহলে অবশ্যই শুকনো লঙ্কার পরিমাণ বেশি দিতে পারেন। এবার চলুন বাঁধাকপিটাও দেখুন এরকম মোটা মোটা লম্বা লম্বা করেই কেটে নিতে হবে। এখন শীতকাল, তাই বাঁধাকপি খুব সুন্দর ফ্রেশ আসছে। দেখুন এদিকে আলুটাও ভাজা ভাজা মতো হয়ে গেছে। ব্যাস, এবার দেখুন আদা রসুন আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার আলু আর পেঁয়াজ ভাজার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো বা কষিয়ে দিতে হবে কিছুক্ষণ। আমি এখানে 2 থেকে 3 মিনিট সময় ধরে আলু আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম দেখুন আন্দাজ মতো হলুদ। এখানে খুব বেসিক মশলা ইউজ হয়, জাস্ট হলুদ আর কাশ্মীরি পাউডার, কারণ আমি ওইটার পাউডার তো বানিয়ে রেখেছিলাম, তাতে জিরে ধনে সব আছে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ মাছের মুড়োতে একটু চিনি দিলে টেস্ট আরও বাড়িয়ে দেয়। চলুন এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিই। এই সময়তে খেয়াল রাখতে হবে তেলটা যাতে সম্পূর্ণ ছেড়ে যায়। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার এটাকেও। মশলা সম্পূর্ণ কষা হয়ে গেছে, তলাতে দেখুন একটু একটু লেগেও যাচ্ছিল। আর তেলটাও যখন সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম মুড়ো যেটা ভেজে রেখেছিলাম। মুড়োর আমি এখানে একটা গোটা মুড়ো দিয়েছি, আপনারা চাইলে মুড়ো আর একটাও দিতে পারেন, তবে মুড়ো খুব বেশি না দেওয়াই ভালো, নাহলে একটু আষ্টে আষ্টে মতো গন্ধ বের হয়। এটাকে দিয়ে একটু মেরে মেরে ভেঙে দেবেন, কিন্তু না ভাঙলে কোনো অসুবিধা নেই। এটা যে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো বাঁধাকপির সাথে, নিজে নিজেই এটা মুড়োটা ভেঙে যায়। ব্যাস, মুড়ো দিয়েও কষা কমপ্লিট হয়ে গেল। মিশিয়ে দিলাম ওই কাটা বাঁধাকপিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন এবার আমি মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। বাঁধাকপি আর কড়াইশুঁটির যেন একটা অপূর্ব জড়ি। বাঁধাকপির সাথে কড়াইশুঁটি দিতে অবশ্যই ভুলবেন না, নিরামিষ বানালেও দেবেন। এরপর চলুন দিয়ে দিলাম আমি কাটা টমেটোগুলো। টমেটো এখন শীতকালে কোনো কিছু অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন গ্যাসের আঁচটা একদম লো করে চাপা দিয়ে আমি এটাকে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আর বাঁধাকপির তো জল থাকেই, আর এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। এবার ওই মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, সেটারও এবার একটা আমি ফাইন পাউডার বানিয়ে নেব। ব্যাস দেখুন এটাও ফুটে উঠেছে কি সুন্দর। এবার বাঁধাকপিটা এখন অবশ্য কাঁচাই আছে, আর মুড়োগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে বাঁধাকপির সাথে সম্পূর্ণ মিশে গেছে। আর টমেটোটা পরে দেওয়ার জন্য বাঁধাকপির সাথে টমেটোটা কম্বিনেশনটা খুব দারুণ লাগে। ব্যাস এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলু আর বাঁধাকপিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে। অবশ্য আপনারা মাঝে মাঝে খুলে একবার করে নাড়িয়ে দেবেন। দেখুন আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি একদম তো গলে গেলে ভালো লাগে না, তাই একটু ক্রাঞ্চি ভাবটা যেন বজায় থাকে সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তার জন্য আপনারা মাঝে মাঝে চেকও করে নেবেন। ব্যাস, এবার যখন দেখবেন পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। দেখুন এটা আমি পুরো মিশিয়েও দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এই গন্ধটা এই সময় দারুণ লাগে, এই স্পেশাল মশলাটা আপনারা অবশ্যই ইউজ করবেন। ব্যাস দিয়ে দিলাম আমি 1 চামচ মতো
দেশি ঘি। আমি ঠান্ডায় থাকি বলে এখানে আমার ঘি কোনো সময় গলা থাকে না। দেখুন কাঁটাগুলো কি সুন্দরভাবে ছেড়ে গেছে, মুড়োটা এতে খুব ভালোভাবে মিশেও যায়। এই জন্য আগে মুড়ো দিয়ে বাঁধাকপিটা পরে দেবেন। এই সময় গ্যাসের আঁচটা একদম ফুল করে দিয়ে পুরো বাঁধাকপিটার রসটাকে একদম মারিয়ে নেবেন, যাতে একদম শুকনো শুকনো মতো হয়ে যায়, তবে কিন্তু তরকারি খেতে ভালো হয়। কিন্তু এই সময় কন্টিনিউয়াস নাড়তে থাকবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখুন এখনও একটু জল আছে, ধনেপাতাও একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে একদম এটা মাখো মাখো ব্যাপার আমি করে নেব। গ্যাসের আঁচটা এই সময় একদম যেন হাই ফ্লেমেতে থাকেন, এটা খেয়াল রাখবে, কারণ বেশি যদি আপনারা কম আঁচে করেন কিন্তু আরও একদম গলে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি। সার্ভিং বাউলে তুলে নিন, গরমা গরম আপনারা এনজয় করুন ভাতের সাথে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনার কাছে যদি মনে হয় এটা খুব ইজি প্রসেসে বানিয়েছি, আপনারা অবশ্যই এটা বানাবেন। আর বানিয়ে সকলকে খাইয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আর দেরি কেন, বাঁধাকপি আর মাছের মুড়ো যদি ঘরে থাকে চটপট বানিয়ে নিতে পারেন মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, তাহলে আমি যখনই নতুন কিছু রেসিপি দেবো আপনারা জানতে পারবেন। আর দেরি না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।